নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে সবার প্রথমেই এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদের কাছে মাত্র 100টা লাইকের আশা রাখছি। তো আশা করি তোমরা 100টা লাইক কমপ্লিট করে দেবে এই ভিডিওতে। তো বন্ধুরা, এই ভিডিওতে মোহনবাগানকে নিয়ে কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, মোহনবাগানকে নিয়ে বেশ কয়েকটা আপডেট দিতে গেলে সবার প্রথমে যে আপডেটটা নিয়ে আমরা কথা বলবো সেটা কিন্তু নতুন প্লেয়ারকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, নতুন প্লেয়ারকে নিয়ে সবার প্রথমে আপডেটটা দিচ্ছি, কারণটা হচ্ছে তোমাদের ক্লিয়ারলি বলা দরকার। দেখো, এই মুহূর্তে সবথেকে বড় যে খবরটা পাওয়া যাচ্ছে যে মোহনবাগান নাকি উইন্টার ট্রান্সফার উইন্ডোতে নাকি নতুন বিদেশি সই করাতে পারে, এবং নতুন বিদেশি হতে পারে স্কটল্যান্ডে খেলা কোনো প্লেয়ার। অর্থাৎ যে স্কটিশ লিগ হয়, স্কটিশ লিগের ফার্স্ট টায়ার যে ক্লাবটা স্কটল্যান্ডের যে যে ক্লাবগুলো আছে আর কি, তো তো সেখান থেকে কিন্তু মোহনবাগান একটা প্লেয়ারকে আনতে পারে। সেটা কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড হতে পারে গ্রেগ স্টুয়ার্টের জায়গায়। এমনটি কিন্তু খবর বেরিয়ে আসছে কাল সকাল থেকে যে মোহনবাগান নাকি নতুন প্লেয়ার খুঁজছে স্কটল্যান্ডের কোনো লিগ থেকে। তো স্কটল্যান্ডের বেশিরভাগ লিগ প্লেয়ার খেলা কিন্তু বেশিরভাগ কিন্তু অস্ট্রেলিয়ার প্লেয়ারই হয়, কারণ অস্ট্রেলিয়া স্কটল্যান্ডের সিটিজেনশিপ দুটোই থাকে তাদের কাছে বেশিরভাগ প্লেয়ারগুলো। এবং যারা বাইরে থেকে আসে বা কোনো ফরেনার প্লেয়ার, যেমন ইংল্যান্ড, স্পেন, তো এরকম বিভিন্ন রকম প্লেয়ার থাকে, কিন্তু বেশিরভাগ প্লেয়ার অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ডের সিটিজেনশিপের। তো এখন দেখার যে মোহনবাগান তারা কি আদৌ নতুন কোনো প্লেয়ারকে সই করাই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে, নাকি করায় না, নাকি শুধুমাত্র এটা রিউমার পর্যায়ে। তো আপাতত তোমরা এই খবরটা রিউমার হিসাবে ধরে নিতে পারো, কারণ এর কোনো রকম কোনো এখনও সত্যটা এখন জানা যায়নি। জাস্ট রিউমারটা বেরিয়ে আসছে, সেই রিউমারটা তোমার সঙ্গে শেয়ার করলাম। তো এরপরে যে আপডেট তোমার সঙ্গে শেয়ার করবো সেটা কিন্তু গ্রেগ স্টুয়ার্ট এবং দিমিত্রি পেত্রাতসকে নিয়ে। তো দেখো, গ্রেগ স্টুয়ার্ট, দিমিত্রি পেত্রাতস এবং জেমি ম্যাকলারেন, তো এখন বর্তমানে সবথেকে বড় নিউজগুলো যে ভেসে আসছে যে এই তিনটে প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে মোহনবাগান রিলিজ করে দেবে। তো অনেক জায়গা থেকে নিউজটা তোমরা হয়তো পেয়ে গেছো যে যে গ্রেগ স্টুয়ার্টকে ছেড়ে দেবে, বা গ্রেগ স্টুয়ার্টকে কিন্তু মুম্বাই সিটি নাকি টার্গেট করেছে, এমনটাও কিন্তু খবর বেরিয়ে আসছে। তো নানান খবর, একটা প্লেয়ারকে ঘিরে অনেক কটা খবর বেরিয়ে আসছে যে গ্রেগ স্টুয়ার্টকে নাকি আবার 1.6 কোটি টাকা তার মার্কেট ভ্যালু, তাকে 2 কোটি টাকার অফার দেখিয়েছে মুম্বাই সিটি এফসি। মানে গ্রেগ স্টুয়ার্টকে আবার সই করাতে চাইছে, এমন কিন্তু খবর বেরিয়ে আসছে আইএসএল ট্রান্সফার মার্কেট থেকে। তো দেখো, বর্তমানে গ্রেগ স্টুয়ার্টের সাথে চুক্তি আকারেও মোহনবাগানের আছে, এবং মোহনবাগান তাকে কোনো মতে এখন ছাড়বে না, এবং গ্রেগ স্টুয়ার্ট তিনিও মোহনবাগান ছাড়বে না। এরপর আছে দিমিত্রি পেত্রাতসকে নিয়ে। দিমিত্রি পেত্রাতস একই কেস, দিমিত্রি পেত্রাতস তাকেও ছাড়বে না মোহনবাগান, সেও কিন্তু এখন মোহনবাগান দলের হয়ে খেলবে। কিন্তু জেমি ম্যাকলারেনকে নিয়ে একটা ডাউট থেকেই যাচ্ছে, তবে দেখা যাক মোহনবাগান তারা পরবর্তীকালে কী করে জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো যাই হোক বন্ধুরা, আশা করি তোমাদের বোঝাতে পারলাম এই ভিডিওতে। আর এই ভিডিও তোমার কাছে 100টা লাইক চেয়েছিলাম, অবশ্যই তোমরা কমপ্লিট করে দিও। তো আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লাগে তবে লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য হয়ে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো।